ভাইয়া এই প্রশ্নের উত্তর আমি দিব না। এটা হচ্ছে আপনারা স্কিপ করেন। আপনি ছাত্রদল এই প্যানেলটাকে কেন বেছে নেন? আরো তো অনেক প্যানেল রয়েছে, আবার স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে পারতেন। ভাইয়া এই প্রশ্নের উত্তর আমি দিব না। এটা হচ্ছে আপনারা স্কিপ করেন। যদি ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী, তো আমি প্রচারণা চালাচ্ছি, সবাই ভালো সাড়া দিচ্ছে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি যখন আমি ঘোষণা দিই যে আমি রাকসু করছি ক্রীড়া সম্পাদক পদে, সেখানে আমি কয়েকটা ইস্তেহার দিছি। সেখানে আমি উল্লেখ করেছি এখানে প্রথমে খেলোয়াড়দের সুযোগ সুবিধা এবং ক্রীড়া ক্ষেত্রে যে অনুন্নত বিষয়গুলো ছিল এগুলো নিয়ে কাজ করব, মেয়েদের নিয়ে কাজ করব। এছাড়াও এখানে ক্লাব ক্লাব ভিত্তিক হচ্ছে পর্যায় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা টিম তৈরি করা হবে, যেটা খেলোয়াড়রা অর্থনৈতিকভাবে সফলতা পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো যেহেতু আমি দেশের হয়ে খেলে আসছি, অনেক বড় দায়িত্বের মধ্যে দিয়ে গেছি, তো আমি বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সবার সহযোগিতা এবং সমর্থন পেলে এটা আমার কাছে কঠিন কিছু হবে না, আমি সহজে এই দায়িত্ব পালন করতে পারবো। এখনো চালু করা হয় নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং হচ্ছে হলে এখনো মানে দলগত যে খেলাগুলো ফুটবল ক্রিকেট এগুলো এখনো চালু হয়নি। মেয়েরা অনেকখানি পিছিয়ে আছে ক্রীড়া ক্ষেত্রে, মেয়েদের একটা জিমনেশিয়াম আছে, এটাও চালু করা হয় না। এছাড়া স্টেডিয়াম ব্যতীত বাইরে ছেলেদের প্র্যাকটিসের জন্য কোনো মাঠ উপযুক্ত নয়। তো এই সমস্যাগুলো আমি দেখেছি, এবং অবকাঠামোর অনুন্নত বিষয়গুলো দেখেছি, খেলোয়াড়দের প্রাপ্যতা বুঝে না পাওয়ার বিষয়গুলো দেখছি। তো আমি যদি নির্বাচিত হই, আমি এই সমস্যাগুলো নিয়ে সবার আগে কাজ করবো। আপনি ছাত্রদল এই প্যানেলটাকে কেন বেছে নেন? আরো তো অনেক প্যানেল রয়েছে, আবার স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে পারতেন। ভাইয়া এই প্রশ্নের উত্তর আমি দিব না। এটা হচ্ছে আপনারা স্কিপ করেন।